এরে নবীর উম্মতের দল, কিভাবে ওই জাহান্নামের আযাব সহ্য করবে রে গোলাম? ওই জাহান্নামের আযাব কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। দুনিয়ার সামান্য গরম আমরা সহ্য করতে পারি না, আর ওই কিয়ামতের দিন সূর্য থাকবে গুনাহগারের এক হাত মাথার উপরে, কিভাবে সহ্য করবারে গোলাম? কারণ আমরা বড় দুর্বল। আল্লাহ বলেন ওয়াখলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করলাম। দুর্বল মানুষ হয়ে কিভাবে ওই জাহান্নামের আযাব সহ্য করবা? তোমার হাতের মধ্যে একটা বেতের বাড়ি দিনে সহ্য করতে পারো না। একটা গ্লাসের মধ্যে যদি গরম পানি রাখা হয়, ওই গরম পানিতে হাত দিতে ভয় পাবে গোলাম। পিপিলিকার কামড় সহ্য করতে পারো না। আর এই দুনিয়ার জমিন থেকে সূর্যটা থাকবে 9,30,00,000 গুণ মাইল উপরে। সূর্যর এত তাপ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সূর্যকে আদেশ করবে, রে সূর্য তোর 12টি মুখ জমিনের মধ্যে ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। গুনাহগারের মাথার মগজ ভাতের মারের মতো ফুটতে থাকবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, না জানি আমার কি হবে। মূসা নবী নাফসি নাফসি বলবে, ইব্রাহিম নবী নাফসি নাফসি বলবে, নূহ নবী নাফসি নাফসি বলবে, সমস্ত নবী নাফসি নাফসি বলবে। কিন্তু তোমার আমার নবী ইয়া উম্মতি বলে কান্না করতে থাকবে। নবী এবার সিজদায় পড়ে যাবে, কান্না করবে। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি কিসের জন্য কান্না করেন? নবী বলেন, আমি আমার গুনাহগার উম্মতদের জন্য কান্না করি। আল্লাহ বলবেন, ও পয়গম্বর, আপনার কান্না আমি আল্লাহর সহ্য করতে পারি না, কারণ দুনিয়াতে অনেক কান্না করেছেন। ঠিক না ভাই? দুনিয়াতে অনেক কান্না করেছেন। ওই তায়েফবাসীরা আপনাকে কি পরিমাণ কষ্ট দিছে, কত কষ্ট আপনি না জানি করেছেন রে নবী। এখন আপনি কি চান? নবী বলেন, আমি আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিতে চাই। তখন আল্লাহ বলবেন, যান যান, আপনি বেছে বেছে আপনার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যান। এরে আল্লাহর গোলাম, নবী যদি সুপারিশ না করে কোনো উম্মতের জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এরে আল্লাহর গোলাম, ওই কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, কিয়ামতের দিন আল্লাহ তো হিসাব নিকাশ শুরু করে দিবে। এদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। ও আল্লাহ, আমার পেটের মধ্যে খোদা, আল্লাহ তুমি আমাকে খানা দাও। জাহান্নামকে 70,000 ফেরেশতারা ধরে রাখতে পারবে না।
আল্লাহ বলবেন, ও ফেরেশতাদের দল, যদি জাহান্নামকে না ফিরাও তাহলে আমি আল্লাহ হিসাব নিকাশ নিতে পারবো না। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা জাহান্নামকে সরাও। জাহান্নামে কে ধরে রাখতে পারবে না, তখন আল্লাহ একটু পানি ছিটায় দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম নিস্তেজ